السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে কিংবা দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সচ্চা মুসলিম হওয়ার জন্য, মুসলমান হিসেবে থাকার জন্য, বেঁচে থাকার জন্য শরীয়তের অনেকগুলো বিধানাবলী আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে মানুষের অভ্যন্তরে একটি টুকরা রয়েছে যাকে বলা হয় কলব। এই কলবটা যার ঠিক হবে তার পুরো দেহটা ঠিক হবে, ভিতরে বাইরে সকল কিছু ঠিক হয়ে যাবে। মানুষের চরিত্র ধ্বংসের অনেকগুলো কারণ আমরা পেয়ে থাকি, তার মধ্যে একটি হলো গোপন পাপ। আমরা মনে করছি কেউ দেখছে না, কেউ শুনছে না, কেউ বলছে না। আসলে চরিত্র ধ্বংসের এক নীরব ঘাতক হলো গোপনে পাপ করা, গোপনে অন্যায় করা, অশ্লীলতার সাথে যুক্ত থাকা। আজকে এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক, খ্যাতিমান আলেম দ্বীন, আপনাদের সকলের পরিচিত মুখ শেখ হাফিজ মৌলানা নজির মাহমুদ, খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা যে বিষয়টি জানবো যে পাপ তো সর্বাবস্থায় খারাপ, প্রকাশ্য হোক গোপন হোক, কিন্তু গোপন পাপ মানুষ একটু বেশি করে মনে করছে কেউ দেখছে না, জাগতিক কেউ শুনছে না। আসলে তো আল্লাহ তাআলা তো সকল কিছু দেখছেন, শুনছেন। তো এই যে গোপন পাপের যে ক্ষতির দিকগুলো আছে, ধ্বংসের দিকগুলো আছে, এগুলো আপনার কাছে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আপনাকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ যে আপনি চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন, যেটা আমাদের সমাজটাকে একেবারে কুরে কুরে খাচ্ছে, বিশেষ করে যুব সমাজ। আর এটা বেশি প্রচলিত হয়েছে, এই গোপন পাপটা মোবাইল হাতে থাকাতে বেশি এটা এখন দেখা দিয়েছে। তো আগে মানুষ এই ধরনের পাপ করতে গেলে অনেক অনেক কিছু চিন্তা করা লাগতো, অনেক দূর যাওয়া লাগতো, আর এখন হাতের মুঠোয় এই গোপন পাপ করার জন্য এটা হয়ে গিয়েছে। সুতরাং এর থেকে বাঁচার জন্য আমাদের খুব তৎপর হওয়া দরকার। দেখুন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে যে ব্যক্তি চোখের হেফাজত করতে পারলো না, সে গুনাহ থেকে কখনো বাঁচতে পারবে না। চোখের হেফাজতটা আগে খুব জরুরি। আমাদের গোপন পাপ থেকে যদি বাঁচতে হয়, তার চোখের হেফাজত করতে হবে। আপনি চমৎকারভাবে বলছিলেন যে এমন কাজ আমরা করতেছি, মনে হচ্ছে কেউ দেখছে না, কেউ বুঝছে না, কেউ জানতেছে না, কিন্তু করে তো যাচ্ছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে এটা তো এমন একটা বিষয় যে তোমার এমন কোনো কথা নাই যে যেটা লিখে রাখা হচ্ছে না। তুমি এমন কোনো কথা, তুমি যা বলতেছো এগুলো সবগুলো লিখে রাখা হচ্ছে, তোমার কথাগুলোও লিখে রাখা হচ্ছে। সুতরাং এই ধরনের কাজকর্ম, এই ধরনের কথাবার্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনি আমি যা বলতেছি সব কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি আল্লাহ বলছেন, তুমি যদি বিন্দুমাত্র ভালো কাজ করে থাকো দুনিয়াতে, সেটাও কিন্তু কিয়ামতের ময়দানে একেবারে হিসাব করে দেওয়া হবে। আর যদি বিন্দুমাত্র খারাপ কাজও করে থাকো, সেটারও প্রতিফল তোমাকে পাইতে হবে। সুতরাং আমরা কি করছি না করছি, এটা সবসময় আপনাকে, আমাকে বা আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা আর রহমানের মধ্যে চমৎকার একটা আয়াত বলেছেন। বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য দুইটা জান্নাত। এখানে কিন্তু আর কিছু বলে নাই, নামাজ, রোজা, হজ, জাকাত, অমুক কিচ্ছু বলে নাই। শুধু বলছেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যে করে, তার জন্য দুইটা জান্নাত রয়েছে। এইখানে হলো মূল কথা, যে আমাকে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি গোপনে ঘরের মধ্যে বসে কি করছি কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ দেখতেছেন। এটা কিন্তু ক্যামেরা, একেবারে ক্যামেরা ফিট করা আছে। এটা আল্লাহ পাক যেটা বলছেন ফি উনুকিহি, প্রত্যেক মানুষের ঘাড়ের কাছে এটা রেকর্ডার রয়েছে, রেকর্ড করা হচ্ছে, এবং এটা কিয়ামতের ময়দানে আপনাকে একটা বই আকারে আপনার সামনে দেওয়া হবে। সুতরাং এর থেকে দূরে থাকা। আপনি একজন মানুষ কতটা ভালো,
সে যখন একাকী হবে, একা গোপন ঘরে থাকবে, তখন বোঝা যাবে সে কতটা ভালো। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন শেখ নাজির মাহমুদ। আলোচ্য বিষয়ে যা আমরা ঠিক করেছি আপনারা শুনতে পেয়েছেন, গোপন পাপ। আমরা যখন এই শব্দটি শুনেছি তখনই আমরা বুঝতে পেরেছি যে আসলে আমরা কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, আপনারা কি বুঝতে চাচ্ছেন। সত্যি একজন মানুষের বাহ্যিক অবয়ব সুন্দর, ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, তোমাদের আকৃতি সুন্দর, পোশাক সুন্দর, আচার ব্যবহার সুন্দর, এদিকে আল্লাহ তাআলা দেখেন না। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দেখেন তোমাদের অন্তরের দিকে, তোমাদের আমালের দিকে। অর্থাৎ আমল বলতে প্রকাশ্য যা করা হয়, গোপনে যা করা হয়, নেক আমল যাকে করা হয়। দেখুন, আপনি আমি সবসময় একটি বিষয় মনে রাখতে হবে যে আমি যেখানে যাই সেখানে আমার আল্লাহ আমার সাথে আছেন। এবং আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনে 2 জায়গায় বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা, চিন্তার কোনো দরকার নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। অপর জায়গাতে বলেছেন, নিজেই বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তুমি তোমার যত কাছে, আল্লাহ আমাদের তার থেকে তত কাছে। অর্থাৎ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শাহরগ আমাদের খুব কাছে, আমরা একবারে মানে এর থেকে কোনো কাছে হতে পারে না, এর থেকেও আরও কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। এবং সিসি ক্যামেরা তো আমরা বুঝার জন্য বলছে, আরও সুস্পষ্ট পরিষ্কার সকল কিছু আল্লাহ তাআলার কাছে, জগতের সকল কিছু। পাহাড়ের গর্তে যদি কোনো পিপিলিকা থাকে, কোনো পোকামাকড় থাকে, কোনো মানুষ থাকে, জমিনের নিচে থাকে, আকাশের নিচে থাকে, একদম একেবারে অন্ধকার আচ্ছন্ন থাকে, এগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সব দিবালোকের মতো, সূর্যের আলোর থেকেও আরও সুস্পষ্ট সকল কিছু। সুতরাং আমরা আমাদের কাছে আমরা মনে করছি গোপনে অনেক কিছু করছি, গোপনে আল্লাহ তাআলা আরও বেশি দেখেন। যেন সাবধান, সব ধরনের অপরাধ থেকে, গুনাহ থেকে আমাদের বিরত থাকতে হবে, গোপনে পাপ থেকে আরও বেশি বিরত থাকতে হবে। যেমন দানের ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে প্রকাশ্য দান করা সেটাও সওয়াবের কাজ, গোপনে দান করা সেটা উত্তম। তার মানে গোপনে দান করাটাকে উত্তম বলা হয়েছে, গোপনে গুনাহ করলে এটা ক্ষতিও কিন্তু বেশি বলা হচ্ছে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, অথবা ইসলামের কোনো প্রশ্ন জানার প্রয়োজন হয় মাসলা মাসাইল সংক্রান্ত, তাহলে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। শেখ নাজির মাহমুদ থেকে আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর জেনে নেওয়ার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক শুনতে পেয়েছেন? জি বলুন। আমি বলছি আমার পেশা কন্ট্রোলের বাইরে, এখন সমাজে পরিষ্কার থাকা যায় না, আমি কি করা যায়? বোঝা যায়নি, আরেকবার বলতে হবে, আরেকবার বলুন। পেশা কন্ট্রোলে নাই, পেশা কন্ট্রোলে নাই। ধন্যবাদ। জি জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্ন বলুন। বলুন, প্রশ্ন করুন। ধন্যবাদ। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। জি, আপনি চেষ্টা করতে থাকুন যে প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। প্রশ্নটি আমার জানার বিষয়, কোরআন থেকে সূরা তোহা আয়াত 14 অধ্যায় 20, সূরা তোহা আয়াত 14। আমি অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, অতএব তোমরা আমার ইবাদত করো, প্রতিদিন আমার জন্য নামাজ আদায় করো। আমার প্রশ্ন, আমার জানার বিষয়, আমি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। উপাস্য বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। এরপরে দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি চেষ্টা করুন, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। প্রথম যে প্রশ্নটি করেছেন কিছুটা বুঝতে পেরেছেন। আমাদের মুরব্বী যারা বলছেন যে প্রস্রাব উনি কন্ট্রোল করতে পারছেন না, নিয়ন্ত্রণে নেই, এক্ষেত্রে ওনার জন্য কি করণীয়, নামাজ কিভাবে পড়বে? নামাজ পড়বে হলো আজান হয়ে গেলে বা অক্ত হয়ে গেলে উনি ওযু করে নেবে,
করে নেবে। এখন ভালো হয়েছে, বয়স্কদেরও প্যাম্পাস পাওয়া যায়, এটা যদি ব্যবহার করে তাহলে ভালো। তো অজু করে নিয়ে ওই অবস্থায় নামাজ পড়ে নেবে। নামাজ শেষ হওয়ার পরে ওনার এর মধ্যেও যদি ফোটা ফোটা কিছু বের হয় তাতে ক্ষতি হবে, নামাজ হয়ে যাবে। অর্থাৎ এক কথায় ওনাকে সালিসুল বৌল বলা হয়। হ্যাঁ, এরপরে আবার পরের ওক্তে আবার অজু করতে হবে, অর্থাৎ অজুটা থাকতেছে না ওনার। আমরা যেমন এক ওক্তের অজু দিয়ে আর এক ওক্তে পড়তে পারছি, ওনার তো সেই অবস্থা নাই। সুতরাং পরবর্তীতে আবার আজান হলো, আবার নামাজের রক্ত হলো, আবার অজু করে উনি নামাজ পড়ে নেবে। নামাজের এই সময়টায় যদি এ ধরনের কিছু হয় তা আল্লাহ মাফ করে দেবে। আমরা সাহেব বুঝতে পেরেছি। অর্থাৎ এক কথায় আপনি অক্ত যখন হবে তখন অজু করবেন। এই প্রস্রাবের কারণে আপনার এই অক্তের ভেতরে অজু ভাঙবে না, কিন্তু অজু ভাঙার অন্য কোনো কারণ যদি পাওয়া যায় তাহলে আবার অজু ভেঙে যাবে। কিন্তু এই প্রস্রাবের কারণে আপনি ধর সবসময় প্রস্রাব ঝরে, আপনি এখন কয়বার অজু করবেন? যে শরীয়ত সহজ করে দিয়েছে যে আপনার মাগরিবের রক্ত হয়েছে, আপনি মাগরিবের সময় অজু করবেন। এই অজু দিয়ে আপনি ফরজ, নফল, তেলাওয়াত সব করতে পারবেন। আবার এশা রক্ত হবে, আবার নতুনভাবে অজু করবেন প্রস্রাবের জন্য। কিন্তু অন্য কোনো অজু ভাঙার কারণ পাওয়া যায় তাহলে কিন্তু আবার আপনাকে অজু করতে হবে। মুহররমের রোজা কয়টি জানতে চাই? মুহররমে আসলে তো আমরা যদি টোটাল বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। হাদিসটার অর্থ হলো রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা, মুহররম মাসের যে কোনো রোজা। আর ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। তো সুতরাং মুহররম মাসে আপনি রোজা রাখতে পারেন যত বেশি পারেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন, সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন, আইয়াম বিয়াজের নফল রোজা 13, 14, 15 এই দিনগুলোতে অন্তত আমরা রাখতে পারি। এরপরে এটার ওনার যদি আশুরা উপলক্ষে জানতে চায়, এটা মূল একটা যে আশুরা যদি হয় তাহলে 2টা রোজা রাখা উত্তম, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তবে একটা রোজা রাখলেও হবে, শুধু 10 তারিখের যদি রাখে তাহলেও হবে, তবে 2টা রাখা। রাসূল বলেছেন যে ইহুদিদের খেলাফ কাজ করে, এজন্য 2টো রাখাটাই অতি উত্তম। আরেকটি প্রশ্ন করেছেন মাসুম কুমিল্লা থেকে, যে সূরা তাহার 9 নম্বর আয়াত পরিবেশ করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ইবাদত আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, বা ইবাদত উপাস্য বলতে কি? উপাস্য বলতে কি বোঝানো হয়? এখানে আয়াতটা হলো ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তুমি বলো যে আমি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, ইলাহ নেই, আর আমার স্মরণে নামাজ প্রতিষ্ঠিত করো। তো বিষয়টা হলো যে উপাস্য বলতে যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয় তাকে উপাস্য বলা হয়। সুতরাং আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য অন্য কোনো ইলাহ নেই। যেমন আপনার যারা মূর্তি পূজা করে, তারা বিভিন্ন মূর্তি বানিয়ে তারপরে তার ইবাদত করে, আল্লাহ এগুলোকে নাকচ করে দিয়েছেন যে এগুলো আসলে ইবাদতের যোগ্য নয়। এগুলো কোনো আল্লাহ রাব্বুল কারীম যে কথাটি বোঝাতে চেয়েছেন, ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, এবং তিনি বলেছেন তিনি ইলাহ, রব তিনি। আমরাও স্বীকার করি, আমরাও এই কথা বিশ্বাস করি, আস্থা রাখি তার উপর অটল অবিচল আমরা যেন থাকি তার উপরে সবসময় আবাদুল আবাদ পর্যন্ত এই বিশ্বাসের উপরে থাকে মানুষ। এটি আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন। সত্যি 100% এর উপরে ইয়াকিন রাখা মুসলমানের সর্বোত্তম দায়িত্ব এবং কর্তব্য। শুধু তাই না, আপনার শুধু ইয়াকিন রাখা না, মানে এটা যদি ব্যত্যয় হয়, অর্থাৎ আল্লাহ ব্যতীত তাহলে তার ঈমান চলে যাবে। 0%ও যদি আপনার সরিষার দানা পরিমাণও যদি এর থেকে কেউ সরে যায়, ঈমান চলে যাবে। এজন্য এর উপরে মজবুত থাকার জন্য আল্লাহ নিজে বলেছেন ফা'বুদনি, তোমরা ইবাদত একমাত্র আল্লাহ তাআলারই করো, আল্লাহ পাকেরই ইবাদত করতে হবে। তার ইবাদত, তার ও নয়, বুঝতে হবে আমাদের, তারই ইবাদত করতে হবে। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন হুজুর। আমার একটা প্রশ্ন। বলুন। আপনার ধরেন পাশের আমার এক প্রতিবেশী খাবার পানি নাই, জি, এখন আমার ঘর থেকে পানি নিয়ে খাইতে চায়, যদি ওই ব্যক্তি যদি খালি কলস বা জগ নিয়ে আইসা আমার ঘর থেকে পানি নেয়, কোন সমস্যা আছে কিনা? কোনো ক্ষতি হবে? একদম নয়, বরং আপনার উপকার হবে। ধন্যবাদ। কোনো ক্ষতি তো হবেই না, উপকার হবে, এবং এটা আপনার জন্য বিশাল সওয়াবের কাজ হবে। বরং এক্ষেত্রে পানি না দেওয়াটা কোনো ক্ষেত্রে কবিরা গুনাহ হবে। অর্থাৎ আপনার নিজস্ব খাবার পানি আছে পর্যাপ্ত,
আপনি পান করার পরেও অবশিষ্ট পানি থাকবে, আরেকজন পানি পাচ্ছে না, এক্ষেত্রে যদি পানি না দেন তাহলে এটা একটা কবিরা গুনাহ হয়ে যাবে। সুতরাং আপনি অবশ্যই তাকে পানি দিবেন। যাদের পানি নাই, হ্যাঁ, তাদেরকে সম্ভবত বিপদে পানি একটা দিবেন। কুসংস্কারের দিকে আপনি ইঙ্গিত দিয়েছেন যে খালি কলসি নিয়ে যদি উনি আপনার ওনার বাসা যদি পানি থাকে তাহলে উনি তো ভরা কলসি আসার দরকার নেই, হ্যাঁ, তাহলে খালি কলসি নিয়েই আসবে। কলসি নিয়ে আসবে। সুতরাং খালি হোক, ভর্তি হোক, অর্ধেক হোক, কি হোক, কোনো সমস্যা নেই। আপনি এটা একটা দিয়ে দিবেন। কুসংস্কারের কথা আর কি। আল্লাহ পাক আপনাকে আরো ভরে দিবে, আপনি তার কলসি ভরে দিবেন, আল্লাহ পাক সব দিয়ে আপনার আপনি আল্লাহ ভরে এতে দিবেন। কিছুই মনে করবেন না যে খালি কলসি নিয়ে আপনার ঘরে ঢুকছে, এখন কি হয় এতে না কিছু হয়, যায় এটা আসে একটা না, কিছু কুসংস্কার যায় আসে না, একদম। কুসংস্কার এগুলো। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার তিনটা প্রশ্ন আছে হুজুর। বলুন। আমার বাড়ির পাশে হচ্ছে একজন মানে গরুর অসুখ হয়েছে হুজুর, সেখানে একটা মাটির সাইজ আসছে, মানে ঘিরে দেয়ালে, কিন্তু তার স্বামী হয়তো সাইডে লাগতে পারে, সে তো আমার মাহারাম না, মাহারাম বাড়িতে পাড়া প্রতিবেশী, কিন্তু তার স্বামী যদি আমার সাইডটা, আমি কি করবো এখন হুজুর? সে বলছে গরুর গা ঘিরে দিব, সেই জন্য একটা সাইজ এনতে আপা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। স্বামী যদি স্পষ্ট করে দেখে। আর দুটা প্রশ্ন আছে হুজুর। দ্বিতীয় প্রশ্ন বলুন। হুজুর, যে হচ্ছে এই যে গাছে আম পড়ে যায়, পাকা আম কি ঝড়ে পড়ে, সে আম কি কেউ পুড়ে খেতে পারবে? আর একটা প্রশ্ন হুজুর, যে মানুষ বলে যে বৃহস্পতিবার দিন রাত্রে মানে ঘরে থেকে টাকা পয়সা দেওয়া যায় না, এটা কি ঠিক হুজুর? মানে বৃহস্পতিবারের দিনে মানে রাত্রে ঘর থেকে টাকা। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তিনটি প্রশ্ন আপনার মাধ্যমে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত প্রথম যে প্রশ্নটি করেছেন, আপনার মাহারাম না, আপনার বাড়ির পাশে যিনি আছেন আপনি বলছেন, তো মাহারাম না হলে ওনার থেকে সাহায্য নেওয়া বা সহযোগিতা নেওয়া, বেপরদা কোনো পন্থা অবলম্বন করা বিলকুল না জায়েজ। যদি বেপরদা হয় তাহলে না জায়েজ। এমনি পর্দার সাথে থেকে আপনি তাকে সহযোগিতা করতে পারেন বা তার থেকে সহযোগিতা নিতে পারেন। পর্দার ভিতরে থেকে এগুলো করা জায়েজ আছে, কিন্তু বেপরদা হয়ে করাটা এটা না জায়েজ, এবং এটা কোনো কোনো ক্ষেত্রে কবিরা গুনাহ হয়ে যাবে। গাছের আম তো এখন তো আমের মৌসুম, গাছের আম, এটা হলো দুইটা বিষয়। একটা হলো যে কিছু বিষয় আছে যে এরকম, এটা ওয়াকফে আম পড়তেছে, খাচ্ছে, ওই লোকটা কিছু মনে করতে না, জিজ্ঞাসাকে যে আমার গাছের আম পড়ে যাচ্ছে, খেয়ে যাক, এটা উনি ওয়াকফে আম আরো খুশি হন যে ঠিক আছে আমার গাছে হয়েছে, আল্লাহ দিয়েছে, পড়তেছে, মানুষ খেয়ে যাচ্ছে, এটার জন্য উনি খুশি, এর দাবি রাখবে না। কিন্তু কেউ যদি দাবি রাখে যে না আমার এই আম কেউ নিবে না, তাহলে সেটা নেওয়া তার জন্য বৈধ হবে না। বৃহস্পতিবারের দিনে টাকা দেওয়া যাবে, রাতে কাউকে টাকা ধার দেওয়া যাবে না, এটা একটা কুসংস্কার। এটা আবার একটা কুসংস্কার। এটা কোনোভাবেই আপনার রাত দিন বলতে দিন, কোন বার কোন দিন, এটা কিচ্ছু নাই। মানুষকে যখনই সহযোগিতা করতে পারবেন তখনই সহযোগিতা করবেন। আমরা অনেক সময় দেখি দোকান মাত্র খুলছে, আপনি খুচরো টাকার জন্য যাবেন, দিবেন না, আমি মাত্র দোকান খুলছে, এখন খুচরো টাকা দেওয়া যাবে না। আরে তুমি তো প্রথমেই যদি উপকার করো মানুষকে দিয়ে, তুমি মাত্র দোকান খুলছো, এখনো কেনাবেচা হয় নাই, একজন মানুষকে কিছু টাকা ভাঙতি দিয়ে উপকার করো, তো আল্লাহ পাক তোমার ব্যবসার মধ্যে বরকত দিবেন। তা না করে কি বলতেছে যে না আমি এখনো দোকান খুলিনি, বেচা কেনা হয়নি, আমি এখন ভাঙতি। ধন্যবাদ এগুলো কুসংস্কার। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি, বিশেষ করে কিছু কুসংস্কারের কথা আমাদের মধ্যে এসেছে। দেখুন, মুহররম মাস চলছে, মুহররম মাস কেন্দ্রিক অনেকগুলো কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। যেমন মুহররম মাসে বিবাহ শাদী করা যায় না, দেয়া যায় না, এই ধরনের কুসংস্কার একেবারেই গর্হিত কাজ। আবার কয়েকটি কুসংস্কার আপনারাও শুনলেন, এগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে পরিচিত, যার কারণে এই কুসংস্কারের প্রতি আমরা লিপ্ত হওয়ার কারণে আমাদের পারিবারিক জীবনটা একেবারে সংকীর্ণ হয়ে যাচ্ছে, সামাজিক জীবনটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। অনেক কিছুকে আমরা নাজায়েজ মনে করছি, অনেক কিছুকে আমরা অবৈধ মনে করছি, আসলে অবৈধ নয়। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে গ্রহণের এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আমরা কুসংস্কারের বেড়াজালে পড়ে সেই স্বাধীনতাকে আমরা খর্ব করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। যে বিষয় নিয়ে কথা আমরা শুরু করেছি, গোপন পাপ, গোপন অপরাধ, এইগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুন। কারণ আমাদের শায়েখে বলেছেন যে গোপন পাপের মধ্যে বড় একটি হাতিয়ার এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল আমরাকে কাছে রাখছি, যেটার জন্য আমাদের অনেক কিন্তু পস্তাতে হবে, অনেক কিছু করতে হবে। আমরা প্রায় আলোচনা করি যে আমরা যদি আমার চোখ দ্বারা আমি কোরআন দেখি, চোখের আলো বাড়ে, চোখ দ্বারা আর এগুলো দেখি, তাহলে চোখের আলো কমে যায়, জীবনটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। বিনা প্রয়োজনে মোবাইল আমরা প্রয়োজনে ব্যবহার করব, বিনা প্রয়োজনে কোনো প্রয়োজন নেই। আল্লাহ
আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আগামী প্রোগ্রামের সাথে থাকুন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ রাব্বি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মাওলাই করিম, ইয়া রহিম, গুনাহগার বান্দার আপনার শাহী দরবার হাত তুলে আছে। মাওলাই করিম নিউজ 24 এর মাওলাই করিম বসুন্ধরা, ইয়া আল্লাহ এই সুন্দর জায়গাতে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনার সৃষ্টি সুন্দর, দুনিয়া সুন্দর। মাওলাই করিম, না জানি আপনি কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। ইয়া আল্লাহ জীবন উপকরণ আমাদেরকে সুন্দর দিয়েছেন। মেহেরবানি করে সুন্দর ইবাদতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন। মাওলাই করিম মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আমিন। যাদের মাধ্যমে জগৎ দেখিয়েছেন ইয়া আল্লাহ, ওই তালিকার মধ্যে আমাদের মা বাবা রয়েছে, আমাদের চেয়ারম্যান মহোদয়, আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন। মাওলাই করিম বাবার দিক থেকে, মার দিক থেকে, শ্বশুর শাশুড়ির দিক থেকে, মাওলাই করিম আত্মীয় স্বজনের দিক থেকে, ইয়া আল্লাহ তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ তাদের সকলের জন্য খায়র ও বারাকার ফয়সালা করে দেন। ওগো করিম, ইয়া আল্লাহ তারা এমন জগতে চলে গিয়েছেন, যদি কারো কোনো সাহায্য লাগে দুনিয়ার মানুষে ইয়া আল্লাহ একে অপরকে সহযোগিতা করে, কবরে সেই ব্যবস্থা নাই। ইয়া আল্লাহ আপনার রহম করম ছাড়া মেহেরবানি করে রহম করম দ্বারা তাদেরকে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ জাহান্নামের সাথে তামাম যোগাযোগগুলো মেহেরবানি করে আপনি বন্ধ করে দেন। ইয়া আল্লাহ দুনিয়ার জীবনকে আপনি শান্তিময় করে দেন। গোপন পাপ নিয়ে আল্লাহ আমরা কথা বলছি, মাওলাই করিম আপনার দুনিয়াতে বাস করছে, আপনার দুনিয়াতে আমরা বিচরণ করছি। মেহেরবানি করে প্রকাশ্য গোপন পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের জবানকে আপনি হেফাজত করেন, আমাদের জিন্দিগিকে আপনি হেফাজত করেন। আগামী বছর ইয়া আল্লাহ চন্দ্রমা শুরু হচ্ছে, মেহেরবানি করে ঈমান, আমান, নিরাপত্তা, শান্তির ফয়সালা করে দেন। সব ধরনের খোরাফাত থেকে দেশের জন্য ইয়া আল্লাহ, মানুষের জন্য সব ধরনের খোরাফাত থেকে আল্লাহ মুক্তির ফয়সালা করে দেন। দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দেশের জন্য আপনি দান করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।